everyone, welcome to our channel Explorer Bong Couple. আজকে আমরা রায়পুর থেকে বেরিয়ে পড়েছি 10:20 সকাল 10:20-তে। এখন 11:15 বাজে। এখন আমরা NH এটা কত NH 53-তে উঠে গেছি। খুবই ভালো রাস্তা এখন অবধি, দেখা যাক আগে কি আছে। এখন আমরা ডেস্টিনেশন সেট করেছি কলকাতায়, তো দেখাচ্ছে 834 কিলোমিটার, যেতে লাগবে 17 ঘন্টা। এতটা তো কভার করা পসিবল না, দেখা যাক কতটা করতে পারি। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা, খুব ধামাকেদার ভিডিও হতে চলেছে। আপনারা দেখতে থাকুন। খুব সুন্দর রাস্তাঘাট, খুব দারুণ আজকের সকাল। আমরা শুরু করে দিয়েছি, দেখা যাক কতটা এগোতে পারি। দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যেখানে আছি সেখান থেকে সম্বলপুরের ডিস্টেন্স 218 কিলোমিটার। বাইরের টেম্পারেচার এত গরম, প্রায় 40 ডিগ্রি দেখাচ্ছিল। সেই জন্য আমরা আমাদের গাড়ির গণপতি বাপ্পাকে একটুখানি টাওয়াল দিয়ে ঢেকে রেখেছি, কারণ ড্যাশবোর্ডটা প্রচণ্ড গরম হয়ে গেছিল। আমরা এখনো ছত্তিশগড়েই আছি। চারিদিকে পুরো জঙ্গল। এখন এত রোদ, সেই জন্য গাছগুলো শুকিয়ে গেছে। বর্ষাকালে খুব সুন্দর লাগে রাস্তাটা। এটা ফার্স্ট টাইম এতটা লং ডিস্টেন্সে রোড ট্রিপ এক্সপিরিয়েন্স হচ্ছে। আমরা এতটা করিনি, আমি বিয়ের আগে করেছি। আমার বাড়ি বেহালা থেকে পুরী অবধি গেছিলাম ম্যাক্সিমাম, তার থেকে বেশি করিনি। তো এইটা মানে প্রায় অ্যাপ্রক্স 1800 কিলোমিটার ফুল রোড ট্রিপ, আর নিজেরা চালিয়ে। এটা একটা সুবিধা, নিজেরা চালানো জানলে তখন আর ড্রাইভারের ভরসায় থাকতে হয় না, 1 নম্বর। আর 2 নম্বর, ড্রাইভারের খরচাটাও বাঁচে, কারণ ড্রাইভার নিয়ে গেলে তাদের আবার নাইট স্টে দিতে হয়, তারপরে একটা পারিশ্রমিক তো আছেই। নিজেরা চালাতে পারলে একটা সুবিধা হচ্ছে, যেখানে ইচ্ছা আপনার ইচ্ছা দাঁড়িয়ে পড়লেন। 613 কি কলকাতা? কি করবে তাহলে, যাবে নাকি?
613 কিলোমিটার মানে বাড়ি, ভাবা যায়। দেখুন আমরা এখন ওড়িশা বর্ডার ক্রস করে ঢুকে গেছি, সম্বলপুরের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। আর কেওনঝাড়ে আমরা ম্যাপটা ফিক্স করেছি, দেখাচ্ছে এখন 283 কিলোমিটার। আপনাদের দেখিয়ে দিই, 283 কিলোমিটার, আর টাইম লাগবে 5 ঘন্টা 41 মিনিট। মানে দেখাচ্ছে আর কি 7টার আশেপাশে আমরা পৌঁছাবো। রাস্তা খুবই ভালো, দেখা যাক এবার কখন পৌঁছাই। কলকাতাও চলে যেতে পারি একটা স্ট্রেট। অবধি কত কিলোমিটার হয়েছে গো? অলমোস্ট 1200 কিলোমিটার। আজ আমি ট্রিপটা রিসেট করিনি, কালকের ট্রিপটা দিয়েই আজকে সকালবেলাও কন্টিনিউ করেছি। আজকে অলমোস্ট 1200 কিলোমিটার হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে যে 1200 কিলোমিটার তুমি চালালে, তো কিছু টিপস আর ট্রিক্স শেয়ার করতে চাইবে দর্শকদের জন্য? সবাই তো এক্সপেরিয়েন্সড ড্রাইভার, সবাই জানে সবকিছু। সবাই তো এক্সপেরিয়েন্স হয় না, নতুন করেও তো অনেকে। না, আমার যেটা মনে হলো সেটা হচ্ছে, আমরাও একটা ভিডিও দেখেই সাজেশন পেলাম। আমার মনে হচ্ছিল রাত্রে বেরোলে অনেকটা খালি পাওয়া যাবে, অনেকটা তাড়াতাড়ি যাওয়া যাবে, কিন্তু তা নয়। সকাল সকাল বেরোলেই সব থেকে ভালো। ট্রাকের কোয়ান্টিটি অনেক কম থাকে। সকালে বেরিয়ে বিকেলে আপনারা চলে আসুন, হোটেলে থাকুন, রাতটা পুরো রেস্ট করুন, আবার পরের দিন ভোরবেলা বেরিয়ে যান। এটাই খুব ভালো হবে। রাস্তাটাও খালি থাকে, কনজেশনও কম থাকে। কনজেশন কম থাকে, রাস্তা খালি, লরির সংখ্যা অনেক কমে যায়। কিন্তু হ্যাঁ, দিনের বেলা একটু বাইকটা একটু বেড়ে যায়, কিন্তু আপনার বাইকেটাকে ওরকম প্রবলেম হবে না, মানে যেটা লরি দিয়ে হয়ে যায়। তো আর কিছু এটাই মেইনলি। আর 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে একটু রেস্ট নেবেন, 10-15 মিনিট একটু নেমে হাঁটা চলা করে নেবেন। আর গাড়ির মধ্যে সাফিসিয়েন্ট জল আর খাবার রাখবেন অবশ্যই, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এইরকম হাইওয়ে গুলোতে কিছুই থাকে না, না খাবারের দোকান না জলের দোকান। আর পেট্রোলও বলবো আমি যে পেট্রোল পাম্প যেখানে পাবেন নিয়ার বাই ফুল ট্যাঙ্কি করে রাখবেন। হ্যাঁ, এবারে আমরা তো লাস্ট এই ছত্তিশগড় পেরিয়ে উড়িষ্যার আগেই ঘুরলাম, সেখানে 100 টাকা লিটার এখন দেখাচ্ছে। বিহারে 100 টাকা। বিহারে 100 টাকা। আর লাস্ট আমরা নাগপুর ঘুরিয়েছিলাম, সেখানে 105। মহারাষ্ট্র 105 পয়েন্ট সামথিং। মহারাষ্ট্র 105 আর নাগপুরে 104।
কলকাতা 594 কিলোমিটার দেখাচ্ছে মাইলস্টোন। খুবই দারুণ লাগছে দেখতে, খুবই মনে একটা বেশ কলকাতা কলকাতা ভাব। মাইলস্টোন গুলোতে উড়িয়া লেখা আসছে, মানে উড়িষ্যায় আমরা আচ্ছা, চলে এসেছি। কলকাতা বলতেই কোন খাবারটা তোমার সবার আগে মনে পড়ে? কলকাতার তো সব জিনিসই ভালো, আমার তো ফেভারিট লুচি। মিষ্টি, লুচি, মিষ্টি, বিরিয়ানি, পোলাও। রোল। কোন খাবার বাদ দেবে? আমার এক এক খিদে করে- পেয়ে যাচ্ছে কিন্তু। এক এক করে বললে এক এক করে নাম, সবগুলোই ভালো। বিভিন্ন ধরনের মাছ, মাংস, মাটনের রেসিপি। সত্যি এত জায়গায় ইন্ডিয়ার আমরা থেকেছি, আমরা এক কিন্তু জায়গায় ঘুরেছি, কিন্তু ওই কোথাও taste- ওই রকম খাবার আমরা পাইনি, আর এত অ্যাফোর্ডেবল দামে। হ্যাঁ, আমরা নাসিকে থাকি যে, দাম কিন্তু মানে একটা বড় সিটির মতো মারাত্মক বেশি। দাম। হুম। এত কেন দাম? হয়তো টুরিস্ট প্লেস বলে দামটা পড়েছে, কিন্তু প্রচন্ড বেশি। মানে দুজনের 2000-2500 টাকার নিচে তো হবেই না। আপনারা আর সিম্পল খাবার, একটা স্টার্টার স্টার্টার, মেইন ডিশে দুটো আর একটা ডেজার্ট, আর একটা ডেজার্ট, এটা খাবেন, তাতেই 2000 টাকা বিল হয়ে যাবে। 2 থেকে 2.5। কলকাতার রাস্তায় আপনি সারা দিনে ভালোভাবে খেয়ে থাকতে পারবেন 100 টাকায়। মানে রাতে আপনার হাতে যদি 40 টাকাও থাকে, আপনি একটা রোল খেয়ে নিন, আপনার ডিনার কমপ্লিট।